ওয়েলকাম ব্যাক মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট বাংলা টিউটোরিয়াল সিরিজে আপনাদের আবারও স্বাগতম। সো গত পর্বগুলোতে আমরা ফাইল, তারপরে হোমের যাবতীয় কাজ, ইনসার্ট, ডিজাইন সব কিছু দেখেছিলাম। সো আজকে জানবো ট্রানজিশনস। সো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে ট্রানজিশনটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা আপনার স্লাইডকে খুবই অ্যাট্রাকটিভ করবে, খুবই সুন্দর করে তুলবে। সো ট্রানজিশন জিনিসটা কি, অর্থাৎ এই যে একটা স্লাইড দেখতে পাচ্ছেন, এই স্লাইডের পর যখন এই স্লাইডটা আসবে, সেকেন্ড স্লাইডটা আসবে, তারপর থার্ড স্লাইডটা আসবে, এই যে স্লাইড একটা স্লাইডের পর আরেকটা স্লাইড যে আসবে, এই যে আশাটা মানে কেমন করে আসবে, কত সুন্দর করে আসতে পারে, সেটা হচ্ছে আমরা এই ট্রানজিশনের মাধ্যমে দেখতে পারি। অলরাইট, সো আমরা যদি এখন এই স্লাইডটা ভিউ করি, অর্থাৎ স্লাইড শোটা যদি আমরা স্টার্ট করি, তাহলে আমরা যে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করলে আমাদের পুরো স্লাইডটা কিন্তু এখানে চলে আসবে। আমরা যদি এখন একটা স্লাইডের পর আরেকটা স্লাইড চেঞ্জ করি, তাহলে দেখতে পাচ্ছেন কোনো ধরনের ট্রানজিশন নাই। অলরাইট, ট্রানজিশন অর্থাৎ নর্মাল কোনো ধরনের ট্রানজিশন নাই, অর্থাৎ একটা স্লাইডের পর আরেকটা স্লাইড কিন্তু নর্মালি চলে আসছে। সো আমরা যদি চাই যে একটা স্লাইডের পর আরেকটা স্লাইড খুব স্মার্টলি আসবে, সেক্ষেত্রে হচ্ছে আমরা ট্রানজিশন দিতে পারি। অলরাইট, আমি যদি ফেড এই ট্রানজিশনটা দিই, তাহলে দেখতে পাচ্ছেন যে এই যে স্মুথলি চলে আসছে, অর্থাৎ একটা স্লাইডের পর আরেকটা স্লাইড ফেডভাবে চলে আসবে। আমরা যদি এই স্লাইডে ক্লিক করি, ক্লিক করার পর যদি আমরা একটা ট্রানজিশন দিই, তাহলে দেখবেন যে কত সুন্দরভাবে একটা ট্রানজিশন হয়। সো আমরা সেকেন্ড স্লাইডে ক্লিক করলাম, তারপর যদি ফেড এই ট্রানজিশনটা দিই, তাহলে কেমন করে চলে আসে দেখুন। আমরা যদি এখন স্টার্ট বাটনে ক্লিক করি, দেখতে পাচ্ছেন যে একটা ফেড, একটা স্টাইলে কিন্তু চলে আসছে। অলরাইট, আমরা যদি পুশ এই ট্রানজিশনটা ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন যে একটা স্লাইড কিন্তু একটা ট্রানজিশন আকারে কিন্তু স্লাইডটা চেঞ্জ হচ্ছে। এখন যদি আমরা ভিউয়ে দেই, তাহলে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু আরেকটা স্লাইড চলে আসছে। অলরাইট, এইভাবে কিন্তু আমরা ট্রানজিশনটা দিতে পারি। এখানে অনেক ধরনের ট্রানজিশন আছে, দেখতে পাচ্ছেন এইটা রিভিল দিলে এমন হবে, কাট দিলে এমন হবে, এটা দিলে এমন হবে। এখানে অনেক ধরনের ট্রানজিশন দেওয়া আছে। আমরা যদি কিউব দেই, তাহলে দেখতে পাচ্ছেন যে একটা স্লাইড কিন্তু কিউব আকারে চেঞ্জ হচ্ছে। অলরাইট, এখন আমি চাচ্ছি যে এই ট্রানজিশনটা সম্পূর্ণ স্লাইড, অর্থাৎ যতগুলা স্লাইড আছে সবগুলা স্লাইডের উপরে অ্যাপ্লাই করব, বা সবগুলা স্লাইডের উপর যাতে একটা ট্রানজিশন কাজ করে। তাহলে কিভাবে কাজ করবে, আমি চাচ্ছি যে এই ট্রানজিশনটা আমরা সবগুলা স্লাইডের মধ্যে দিব। তাহলে এই পোস্ট এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই টু অল, এই অ্যাপ্লাই টু অলে ক্লিক করব, তাহলে সবগুলা স্লাইডের উপরে এই পোস্ট ট্রানজিশনটা অ্যাপ্লাই হয়ে যাবে। এখন যদি আমরা ভিউ করি, দেখতে পাচ্ছেন যে একটা স্লাইডের পর আরেকটা স্লাইড কিন্তু চলে আসছে এবং সেম ট্রানজিশন এখানে শো করছে। খুবই সুন্দর। সো আমরা ইএসসি বা স্কেপ বাটনটা যদি প্রেস করি একদম কোনায়, সেক্ষেত্রে এই স্লাইড শোটা আগের অবস্থানে ফিরে আসবে। খুবই সহজ। অলরাইট, সো আমরা কিভাবে ট্রানজিশন দিতে হয় আমরা জানলাম। এখানে অনেক ধরনের ট্রানজিশন আছে, আপনারা এখান থেকে দেখে নেবেন, খুবই সহজ। সো আমরা একটা ট্রানজিশন দিলাম, উইপ এই ট্রানজিশনটা দিলাম। আমরা যদি এখন ভিউ করি, তাহলে দেখতে পাচ্ছেন যে শুধু এই স্লাইডের উপরে এই ওয়াইপটা আছে, বাকি স্লাইডগুলোতে কিন্তু পুশ এই ট্রানজিশনটা আছে। কারণ কি, এই ট্রানজিশনটাতে আমরা ক্লিক করার পরে অ্যাপ্লাই টু অলে দিয়েছিলাম, কারণ এই পুশ ট্রানজিশনটা সবগুলা স্লাইডের উপরে অ্যাপ্লাই হয়ে গেছিলো, এর জন্য এই পোস্টটা সবগুলোর ক্ষেত্রে ইউজ হচ্ছে। যদি আমরা ওয়াইপে দেই, শুধু এই স্লাইডটা, অর্থাৎ যে স্লাইডটা আমরা সিলেক্ট করেছি, ক্লিক করেছি, সেই স্লাইডটার মধ্যেই ওয়াইপটা চলে আসবে। এখন আমরা চাচ্ছি যে এই ওয়াইপটা সবগুলো স্লাইডের উপরে ওয়াইপ ট্রানজিশনটা কাজ করবে। তাহলে ওয়াইপে ক্লিক করলাম, ক্লিক করার পরে অ্যাপ্লাই টু অল এখানে ক্লিক করব, তাহলে সবগুলো স্লাইডে ওয়াইপ চলে আসবে। অলরাইট, সো এইভাবে কিন্তু আমরা এই ট্রানজিশনটা ইউজ করতে পারি। তারপরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, ইফেক্ট অপশন। এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে এই যে এই ওয়াইপটা কিন্তু আমরা যদি এটা পোষে দিই তাহলে সুবিধা হবে। ওকে, পোষে দিলাম, অ্যাপ্লাই টু অল, তাহলে সবগুলাতে পোষ চলে আসবে, মানে পোষ এই ট্রানজিশনটা কাজ করবে। ওকে, এখন আমরা যদি এই ইফেক্ট অপশনে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন যে ফ্রম বটম, ফ্রম লেফট, ফ্রম রাইট, ফ্রম টপ, এই চারটা অপশন চলে আসছে। এখন এই যে ট্রানজিশনটা, আর আমি দেখাচ্ছি আবার, এটা কিন্তু নিচ থেকে উপরে যাচ্ছে, তার মানে এটা কি আছে, এটা হচ্ছে বটমে দেওয়া আছে।
ফ্রম বটম, অর্থাৎ নিচ থেকে উপরে যাবে। আমরা যদি চাই যে এটা বামে থেকে চলে আসবে, অর্থাৎ লেফট থেকে স্লাইড হবে, লেফট থেকে ট্রানজিশনটা হবে, তাহলে এই লেফটে ক্লিক করব। আমরা যদি এখন ভিউয়ে দেই তাহলে দেখতে পাচ্ছেন যে লেফট থেকে কিন্তু ট্রানজিশনটা হচ্ছে। সো এখানে দিলাম লেফট, লেফট দেওয়ার পরে যদি অ্যাপ্লাই টু অল দিই তাহলে সবগুলা লেফটে কাজ করবে। দেখতে পাচ্ছেন যে সবগুলা কিন্তু লেফট থেকে এখানে শো করছে। সো এটা হচ্ছে একটা ট্রানজিশনের আন্ডারে এফেক্ট, অর্থাৎ আমরা বামে থেকে স্লাইডটা শো করব নাকি হচ্ছে উপর থেকে নিচ থেকে, এটা হচ্ছে এখানে। আমরা যদি ফ্রম টপ দেই তাহলে দেখতে পাচ্ছেন যে উপর থেকে নিচে চলে আসছে, অর্থাৎ ফ্রম টপ অর্থাৎ উপর থেকে নিচে আসছে, টপ মানে উপরে। সো এই হচ্ছে বেসিক্যালি ট্রানজিশনের কাজ। আপনারা হয়তো বা ব্যাপারটা বুঝে গেছেন যে ট্রানজিশন জিনিসটা কি, অর্থাৎ একটা স্লাইড শোকে প্রতিটা একটা স্লাইডের পর আর একটা স্লাইড কীভাবে চেঞ্জ হবে, কত সুন্দরভাবে চেঞ্জ হবে, সেটা হচ্ছে এই ট্রানজিশন। আমরা যদি নানে দেই, অর্থাৎ আমরা চাচ্ছি যে কোনো ট্রানজিশন আমরা ইউজ করব না, তাহলে নানে দিতে পারি। নানে দিলে আগের মতো চলে আসবে। আমরা যদি নানে দিই তারপরে অ্যাপ্লাই টু অল দিই এবং ভিউ করি তাহলে দেখতে পাচ্ছেন যে আগের মতো কোনো ধরনের ট্রানজিশন নাই। সো এইভাবে কিন্তু আমরা একটা ট্রানজিশন দিতে পারি, আবার ট্রানজিশনটা নাও দিতে পারি। অলরাইট, আমরা একটা ট্রানজিশন দিলাম। এখন এই যে এখানে দেখতে পাচ্ছেন তিনটা অপশন, অ্যাপ্লাই টু অল এর কাজ তো আমরা জানলাম, অর্থাৎ একটা ট্রানজিশনকে সবগুলা স্লাইডের মধ্যে অ্যাপ্লাই করার জন্য যে কাজটা সেটা হচ্ছে অ্যাপ্লাই টু অল এই টুল দিয়ে করতে হয়। এখন আমরা চাচ্ছি যে একটা ট্রানজিশন আসার পর আরেকটা ট্রানজিশন যদি চেঞ্জ হবে, সেই ট্রানজিশনের মাঝখানে একটু সাউন্ড হবে বা একটু শব্দ করবে, তাহলে আমরা এই সাউন্ডে ক্লিক করতে পারি। এখান থেকে অনেক ধরনের সাউন্ড দেওয়া আছে। আমি চাচ্ছি যে এইটা দিলাম, ক্যাশ রেজিস্টার। তারপর যদি আমরা অ্যাপ্লাই টু অল দিই তাহলে আমরা যদি এখন দেখি, দেখতে পাচ্ছেন যে একটা সাউন্ড চলে আসছে। অলরাইট, খুবই চমৎকার। তাহলে কি দেখতে পারলাম যে আমরা একটা ট্রানজিশনের মধ্যে সাউন্ডও দিতে পারি, অর্থাৎ একটা স্লাইডের পর আর একটা স্লাইড যা আসবে সেই স্লাইডটা আসার মুহূর্তে একটা সাউন্ড আসবে। এই সাউন্ডটা আমরা বাড়াতেও পারি, অর্থাৎ বেশিক্ষণ সাউন্ডটা হবে, তাহলে আমরা সেকেন্ড বাড়াই দিব, তাহলে বেশিক্ষণ সাউন্ড হবে। এখন যদি আমরা দেখি, দেখতে পাচ্ছেন সাউন্ডটা কিন্তু বেশিক্ষণ হচ্ছে। সো এইভাবে কিন্তু আমরা এই সাউন্ড অপশনটা অ্যাপ্লাই করতে পারি। এখন আরেকটা অপশন এখানে দেওয়া আছে টাইমিংয়ের মধ্যেই, অন মাউস ক্লিক, অর্থাৎ মাউস ক্লিক করলে মানে একটা স্লাইডের পর আরেকটা স্লাইড চেঞ্জ হবে। সো এটা যদি আমরা আফটারে দেই এবং এটা যদি আমরা বাড়াই দেই, সেকেন্ডটা যদি বাড়াই দিই তাহলে মানে মাউসে ক্লিক করার পর একটু সময় নেবে। আমি দেখাচ্ছি, আমরা যদি অ্যাপ্লাই টু অলে দেই এবং এখানে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন একটু সময় নিচ্ছে। সো এটা হচ্ছে একটা স্লাইড আসার পর আরেকটা স্লাইড কতক্ষণ সময়ের পর আসবে, এটা হচ্ছে এখান থেকে আমরা টাইমটা বাড়াই দিতে পারি। খুবই সহজ। সো নেক্সট ভিডিওতে আমরা অ্যানিমেশন নিয়ে কাজ করব, অর্থাৎ অ্যানিমেশনটা কীভাবে কাজ করে সেটা জানবো। সো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ অল দ্য বেস্ট।